নমস্কার। ডেসক্রিপটিভ বাংলায় সম্পাদকীয় প্রতিবেদনের গুরুত্ব অপরিসীম। আমি আমার সাধ্যমতো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে সম্পাদকীয় প্রতিবেদন রচনা করে কিছু ভিডিও তৈরি করব ঠিক করেছি। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু দ্রব্যমূল্য বৃদ্ধি। পরীক্ষায় প্রশ্নটা এইভাবে আসতে পারে: নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি সম্পাদকীয় প্রতিবেদন রচনা করো 200 শব্দের মধ্যে। প্রথমেই চলে আসি শিরোনামে। শিরোনামটা একদম প্রশ্নের শিরোনামই তুলতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, ফলে এখানে আমরা নিজস্ব ক্রিয়েটিভিটি দেখাতে পারি, সেটা পারমিসিবল। আমরা শুরু করছি হাত পুড়ছে গৃহস্থের শিরোনামে। অগ্নিকাণ্ডই বটে। কোনো একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য অনেকাংশেই নির্ভর করে আভ্যন্তরীণ বাণিজ্য ক্ষেত্রে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপর, বিশেষত খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের উপর। গগনচুম্বী মূল্যবৃদ্ধি এবং জনগণের ক্রয় ক্ষমতা, এই দুইয়ের মধ্যে সৃষ্টি হয়েছে এক চূড়ান্ত অসাম্য। স্বাধীনতা পরবর্তী এতগুলো দশক অতিক্রান্ত, একাধিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হলেও দ্রব্যমূল্যের অসঙ্গতিমূলক বৃদ্ধির চাপে জনজীবনের সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। সাধারণত অধিকাংশ পণ্যমূল্য নির্ধারিত হয় উৎপাদন ব্যয় আর সংস্থার মুনাফার উপর ভিত্তি করে, চাহিদা যোগানের সাপেক্ষে নয়। একে বলা হয় ব্যয় বৃদ্ধি জনিত মূল্যবৃদ্ধি। আবার যদি দেশে কোনো বড় পরিবর্তন ঘটে, শিক্ষা বা স্বাস্থ্য পরিষেবায় যদি রাষ্ট্রায়ত্তকরণ বা বেসরকারীকরণ ঘটে, তাহলেও মূল্যবৃদ্ধি দেখা যায়। মূল্যবৃদ্ধির নির্দিষ্ট সীমার মধ্যে থাকা অর্থনীতির সুস্বাস্থ্যের পরিচায়ক। উৎপাদক সংস্থার দৃষ্টিকোণ থেকে মূল্যবৃদ্ধি নতুন বিনিয়োগের পথ সুগম করে, কর্মসংস্থান বাড়ায়। আবার মূল্যবৃদ্ধি সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের ত্রাসের কারণ। এনএসও এবং রিজার্ভ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী খুচরো মূল্যবৃদ্ধির 5.08% হার 4 মাসের মধ্যে সব থেকে বেশি, আর খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির হার পেরিয়ে গিয়েছে 9%। মাথা তুলেছে কারখানায় তৈরি পণ্যের মূল্যবৃদ্ধিও। দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ন্ত্রণের প্রশ্নে আমাদের শরণাপন্ন হতে হয় রিজার্ভ ব্যাংকের, কিন্তু কেবল রেপো রেট কমিয়ে এই পরিস্থিতির সামাল দেওয়া সম্ভবপর নয়। সরকারি উদ্যোগে পেট্রোপণ্যের শুল্ক হ্রাস, ন্যায্য মূল্য দোকানের মাধ্যমে জনসাধারণের কাছে নিত্য প্রয়োজনীয় খাদ্যশস্য সরবরাহ করা প্রয়োজন। বেসরকারি স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার মূল্য নিয়ন্ত্রণ, সেচ ও হিমঘরের সুযোগ বৃদ্ধি এবং মজুতদারির একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলে সমস্যার কিছুটা সুরাহা হতে পারে। তবে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের মুখাপেক্ষী হয়ে না থেকে প্রশ্ন করাটাও সচেতন নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। আমাদের এই প্রতিবেদনটি 200 শব্দে বলা হলেও আমাদের শব্দ সংখ্যা এখানে দাঁড়িয়ে গেছে 221-এ, যেটা 200-র 10% বেশি। আমার মনে হয় এইটুকু কম বেশি পারমিসেবল। ফলে কিছুটা শব্দ সংখ্যা পেরিয়ে গেলেও তাতে বিচলিত হওয়ার কিছু নেই, কিন্তু আমরা এটাকে কমের দিকে রাখারই চেষ্টা করব। তোমরা আরো কোনো ইম্পর্টেন্ট টপিকে প্রতিবেদন চাইলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার উপরে ভিডিও করার চেষ্টা করব। খুব ভালো করে পরীক্ষা দিও, ভালো থেকো।